টাটা আইপিএল মিনি অকশনের আর বেশি সময় বাকি নেই মিনি অকশন শুরু হতে। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম কোন কোন বিদেশি প্লেয়াররা এইবারে মিনি অকশন থেকে প্রচুর টাকা অর্জন করতে পারে। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন দেশি প্লেয়ার, কোন কোন ভারতীয় প্লেয়ার এইবারে মিনি অকশন থেকে বেশি টাকা নিয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করব। নমস্কার, আমি প্রিন্স, ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করব। সবার আগে দেশি প্লেয়ারদের মধ্যে, ভারতীয় প্লেয়ারদের মধ্যে যে নামটা উঠে আসছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2025 সালের আগে যে অকশনটা হয়েছিল সেই অকশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে 24 কোটি না 23 কোটি 50 লাখের মধ্যে ভেঙ্কটেশ আইয়ার কলকাতা নাইট রাইডার্সে যায় এবং সেখানে গিয়ে তিনি কিন্তু সেরকমভাবে পারফরমেন্স না করাতে তাকে কিন্তু রিলিজ করে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্স তাকে যখন রিলিজ করলো, কলকাতা ফ্যান্সরা একটু চমকে গেল, তাকে রিলিজ করলো কেন? তাকে যদি রিলিজ করারই হতো এত টাকা দামে কিনলো কেন? তার কারণ আমি বলে দিই, তাকে রিলিজ করা হয়েছে তার টাকাটা একটু কমিয়ে দেওয়ার জন্য। হয়তো এবারে কলকাতা নাইট রাইডার্স তাকে আবার দলে ফিরিয়ে আনতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। তার কারণ ইন্ডিয়ান অপশন আমি ভেঙ্কটেশ আইয়ারের থেকে ভালো ব্যাটিং অপশন আমি দেখতে পারছি না, যার জন্য ভেঙ্কটেশ আইয়ার এইবারে মানে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি দাম নিয়ে যাবে। কেকেআর বা সিএসকে এর মধ্যে এদের মধ্যে যে কোনো একটা দল টার্গেট করতে পারে। এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটু সাইড থেকে হাসছে, তার কারণ তাদের মধ্যেও রয়েছে ভাই 3 নম্বরে দেবদত্ত পাডিক্কালকে দিয়ে আর হচ্ছে না সেই কাজটা। সুতরাং 3 নম্বরে ভেঙ্কটেশ আইয়ার ভালো অপশন ভাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে, যদি তারা একটু কম দামের মধ্যে পেয়ে যায়। বাকি তাদের দল পুরো শর্টেড রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরদের, শুধু তাদের ব্যাকআপ লাগবে, আর কিচ্ছু লাগবে না, শুধু ব্যাকআপ লাগবে, আর কিচ্ছু লাগবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বাকি দল পুরো শর্টেড রয়েছে। আচ্ছা, 2 নম্বরে আমি রেখেছি রবি বিষ্ণয়কে। এইবারে আমরা জানি রবি বিষ্ণয় হাই দামে যাবে এবং স্পিনারদের সাপ্লাই আর ডিমান্ডের অপশানটা কিন্তু খুব বেশি। স্পিনারদের ডিমান্ডটা একটু বেশি রয়েছে, যার জন্য রবি বিষ্ণয়, রাহুল চাহার এরা দুজনেই কিন্তু বেশি টাকা নিয়ে যাবে। রবি বিষ্ণয় হয়তো বেশি টাকা একটু নিয়ে যাবে রাহুল চাহারের তুলনায়, যার জন্য আমি রবি বিষ্ণয়কে 2-এ রেখেছি, রাহুল চাহারকে 3-এ রেখেছি। এবারে বলে দিই, এখান থেকে সিএসকে বা আরসিবি যে কোনো একটা প্লেয়ারকে তুলবে। এবারে কাকে তুলবে এটা অকশনের পরে জানা যাবে, আর তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিয়ে দিও। আমার মনে হচ্ছে রবি বিষ্ণয়কে এবারে সিএসকে, রাহুল চাহারকে এবারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবারে তোমরা তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। 4 নম্বরে আমি রেখেছি আকিব দার নাবি, এবং তোমরা জানো আকিব দার নাবির কথা আমি অনেকবার বলেছি। তার পারফরমেন্স এবারে স্মার্ট ক্রিকেটে দারুণ পারফরমেন্স করেছেন তিনি, ব্যাট হাতে, বল হাতে, ইভেন তিনি ডেথ ওভারে ওয়ার্কার পর্যন্ত সেই প্র্যাকটিসটা ভালো মতো করেছেন এবং স্মার্ট ক্রিকেটে আমরা দেখছিলাম ওয়ার্কারটা ভালো মতো এক্সিকিউটও করছিল। সুতরাং 4 নম্বরে আমি আকিব দার নাবিকে রেখেছি, বাট আমি বলবো যদি আনক্যাপ কোনো প্লেয়ার হয় সেখানে আকিব দার নাবিকে আমি 1 নম্বরে রাখবো। তার কারণ তিনি এবার হাই দামে যাবে ভাই, দারুণ অলরাউন্ডার তিনি। আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কলকাতা নাইট রাইডার্স আর রাজস্থান রয়্যালস মনে হচ্ছে এবারে আকিব দার নাবির পিছনে যেতে পারে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই তোমরা মতামত জানিও কমেন্টে। 5 নম্বরে আমি রেখেছি তুষার রাহেজাকে, উইকেট কিপারে ভালো অপশান ভাই। তুষার রাহেজা উপর থেকে ভালো রান করতে পারবে তিনি এবং টপ অর্ডারে ভালো ব্যাটিং করেন। আমার মনে হচ্ছে একে গুজরাট টাইটান্স নিতে পারে অ্যাজ এ জশ বাটলারের ব্যাকআপ অপশান হিসেবে। তার কারণ জস বাটলারকে তারা উইকেট কিপার অপশানে খেলায় এবং জস বাটলারকে তারা 3 নম্বরে খেলায়। যদি ইনকেস জস বাটলারের কোনো চোট লাগতে পারে, যার জন্য কিন্তু তুষার রাহেজাকে তারা নিতে পারে। আমার মনে হচ্ছে তুষার রাহেজাকে এবার গুজরাট টাইটান্স দেবে, আর আমি খুশি হব যদি কলকাতা নাইট রাইডার্স নেয়। 5 নম্বরের পরে 6 নম্বরে যদি আসি, তুষার রাহেজার পরেই আমি রেখেছি কার্তিক শর্মাকে, এবং কার্তিক শর্মার আমরা জানি তিনি কীরকম ব্যাটিং কীরকম ব্যাটসম্যান। তিনি তো আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং তার মধ্যে সেই পাওয়ারফুল হিটিং অ্যাবিলিটিটাও রয়েছে কার্তিক শর্মার মধ্যে। সুতরাং এইবারে মিনি অকশনে কিন্তু হাই দামে যেতে পারে কার্তিক শর্মা। হাই দাম বলতে ওই অ্যারাউন্ড 4-5 কোটির মধ্যে, ঠিক আছে, যেহেতু তিনি এইবারের মিনি অকশনে আনক্যাপ প্লেয়ার, সুতরাং কম দামটাই স্বাভাবিক, ঠিক আছে। 7 নম্বরে আমি রেখেছি আকাশ মাধওয়ালকে। হ্যাঁ, অবশ্যই আকাশ মাধওয়ালও এইবারের মিনি অকশনে হাই দামে যেতে পারে। মুম্বাইয়ের হয়ে খেলেছে, রাজস্থানের হয়ে খেলেছে, বাট তারা ভালো পারফরমেন্স দেওয়ার পরেও তাকে তাদের দল ছেড়ে দিয়েছে। এইবারে হয়তো আকাশ মাধওয়ালকে অন্য একটা নতুন দল টার্গেট করতে পারে। আমার মনে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট টাইটান্স আর সিএসকে, এদের 3 জনের মধ্যে যে কোনো একজন টার্গেট করতে পারে আকাশ মাধওয়ালকে। বাট আমি তো বলবো কলকাতা নাইট রাইডার্স নিলে আমি তো পুরো
খুশি হয়ে যাব। আকাশ মাদওয়াল ভালো অপশান, খারাপ বলবো না, ভালো দামে এইবারে যেতে পারে। 8 নম্বরে আমি রেখেছি অশোক শর্মাকে, এবং আমরা জানি স্মার্ট ক্রিকেটে তার পারফরমেন্স, স্মার্ট ক্রিকেটে হায়েস্ট উইকেট টেকার রয়েছে অশোক শর্মা। আগের সিজনে রাজস্থান রয়্যালসের হয়ে আগেরবার বেঞ্চে ছিল অশোক শর্মা, ভালো অপশান ভাই। এও ভালো মোটামুটি দামে বিক্রি হবে অশোক শর্মা, স্মার্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করে এসছে। 9 নম্বরে আমি রেখেছি আরেকটা ফাস্ট বোলার আকাশদীপ, যাকে এবারে কলকাতা নাইট রাইডার্সে মানে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে আকাশদীপের। আকাশদীপেরও দাম এইবারে হাই যাবে। আনক্যাপ প্লেয়ার না, তিনি ক্যাপড প্লেয়ার, এবং ক্যাপড প্লেয়ারে ভারতীয় বোলারদের সংখ্যা খুবই কম। গুজরাট টাইটান্সের ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, তাদের মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটিটা রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, বাট ঈশান্ত শর্মার বয়সটা অনেক হয়ে গিয়েছে। আমি বলবো আকাশদীপকে তোমরা তুলতে পারো, আমি বলবো কলকাতা নাইট রাইডার্স তোমরাও তুলতে পারো, আমি বলবো অন্যান্য দল তোমরাও টার্গেট করতে পারো। আকাশদীপের দাম এবারে হাই যেতে পারে। 10 নম্বরে আমি রেখেছি KM আসিফ, এবং KM আসিফকে আমরা CSK হয়ে দেখেছি, KM আসিফকে আমরা স্মার্ট ক্রিকেটে দেখেছি। ওয়াট আ পারফরমেন্স, ওয়াট আ বলার। আমি KM আসিফকে 10 নম্বরে রেখেছি, বাট আমি বলবো KM আসিফ ভালো অপশান ভাই, 10 নম্বরে রেখেছি, বাট ভালো করবে, ভালো দামে এবারে মিনি অকশানে বিক্রি হতে পারে। তো চলো আরেকবার যদি আমি সবকটা প্লেয়ারের নাম একটু লিস্টে ধাপে ধাপে করে বলে দিই। 1 নম্বরে আমি রেখেছি ভেঙ্কটেশ আয়ার, 2 নম্বরে রবি বিষ্ণু, 3 নম্বরে রাহুল চার, 4 নম্বরে আকিব দান্নাবি, 5 নম্বরে তুষার রাহেজা, 6 নম্বরে কার্তিক শর্মা, 7 নম্বরে আকাশ মাদওয়াল, 8 নম্বরে অশোক শর্মা, 9 নম্বরে আকাশদীপ, আর 10 নম্বরে KM আসিফ। তো এই 10টা প্লেয়ার, এই 10টা দেশি প্লেয়ার, এই 10টা ভারতীয় প্লেয়ার কিন্তু এইবারের মিনি অকশানে ভাই মানে টাকা অর্জন করে যাবে, আমার যতটুকু মনে হচ্ছে। এবার তোমাদের কি মনে হয় সেটা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে অন করে দিও। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।